হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ফেসবুকে কিভাবে রিচ বাড়াবেন। কী সমস্যার কারণে আপনার ফেসবুকের রিচটা ডাউন হয়ে যায়, আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনার ফেসবুকে যদি আপনি সুন্দরভাবে এই কাজগুলো মেনে চলেন, তাহলে আপনার ফেসবুকের রিচটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, প্রথমত কথা হচ্ছে কি, আমরা কি করি, আমাদের ফেসবুক পেজটা খোলার পরে আমরা আমাদের ফেসবুকে যে পোস্টগুলো করে থাকি, কোনো ছবি অথবা ভিডিও পোস্ট করার পর আমরা কি করি, আমাদের ছবির ভিতরে আমরা কি করি, লাইক করি, কমেন্ট করি। এক নাম্বার, এটা করা যাবে না। দ্বিতীয় নাম্বার, আপনাকে আরও একটি ভুল করা যাবে না। আপনি মনে করেন ফেসবুক পেজে কোনো ভিডিও দেওয়ার পরে ওই ভিডিওটা আপনি নিজের ভিডিও নিজে দেখতে পারবেন, ওই ভিডিওতে আপনি কোনো লাইক কমেন্ট করতে পারবেন না। সেটা আপনার নিজস্ব ভিডিও হোক অথবা অন্য কারো ভিডিও আপনি যদি ফেসবুক পেজে আপলোড করে থাকেন, ওই ভিডিওতে আপনি কখনো লাইক কমেন্ট করতে পারবেন না এবং ভিডিওটা নিজে নিজে দেখতে পারবেন না। তো বন্ধুরা, আরও কিছু বিষয় আছে। আপনার ফেসবুকটা ডাউন হওয়ার পিছনে, ফেসবুক পেজটা কী কারণে ডাউন হয়, কী কারণে রিচ কমে যায়, সেটার কয়েকটি কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই কথাগুলো মনোযোগ সহকারে যদি শুনতে পারেন এবং কাজে লাগাইতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনার ফেসবুক পেজটা ডাউন হবে না। প্রথমত কথা হচ্ছে, আপনি কি করেন, ফেসবুক পেজে আসার পরে আপনি কয়েকদিন কি করেন, উড়াদুরা ভিডিও আপলোড করেন। উড়াদুরা ভিডিও আপলোড করার পর আপনি কি করেন, এর পরবর্তীতে আপনার পেজে কোনো ভিডিও দেন না, হয়তো কোনো পোস্ট করেন না। এই ভুল করবেন না। আপনি উড়াদুরা ভিডিও আপলোড না করে আপনি শিডিউল করে রাখবেন। আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেন, তাহলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে। এটা আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। অন্য কারো কন্টেন্ট দিয়ে ফেসবুকে রিচ বাড়ানো যায় না। যদিও ক্ষণিকের জন্য রিচ বাড়ানো যায়, কোনো এক সময় এই ভিডিওটি যদি অন্য কারো হয়ে থাকে, তাহলে আপনার পেজে সে একবার যদি রিপোর্ট করে এবং সে যদি কপিরাইট দেয়, আপনার পেজটার ডাউন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে এবং কপিরাইট খেতে পারেন। তো বন্ধুরা, আরও একটি বিষয়, সেটা হচ্ছে কি, আপনি যদি প্রতিনিয়ত ভিডিও যদি আপলোড না করতে পারেন, প্রতিদিন আপনি প্রতি সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন, এর মাঝামাঝি সময়ে আপনি ফেসবুকে কি করবেন, একটি ভিডিও এবং আপনার নিজস্ব যে কোনো ফটো, নিজস্ব ক্যামেরার দ্বারা যে কোনো একটা বিষয়কে আপনি তুলে ধরে ওটাকে আপনার ফেসবুক পেজে কী করবেন, পোস্ট করবেন। পোস্ট করলে কি হবে, আপনার একটা ভিডিও যখন আজকে দিবেন বা কয়েকদিন পর আরেকটি ভিডিও দিবেন, এর মাঝামাঝি সময় আপনি কী করবেন, প্রতিদিন চেষ্টা করবেন যে আপনার ফেসবুকে রিচটা বাড়ানোর জন্য আপনার ফেসবুকে প্রতিনিয়ত যাতে করে একটি করে পোস্ট আপনি দিতে পারেন। সেটা যে কোনো শিক্ষণীয় বিষয় হোক, হয়তোবা আপনার নিজস্ব কোনো ইমেজ হোক, হয়তোবা আপনার ক্যামেরার দ্বারা কোনো কিছু হোক, কিন্তু ভুল করবেন না অন্য কারো ফেসবুক আইডি থেকে কোনো ভালো ছবি হয়ে থাকলেও সেটি একদম পাওয়ারফুল, সেটি অনেক ভাইরাল, ওই ছবিটা সেভ করে ওটাকে আপনার ফেসবুক পেজে কখনো ভুলেও আপলোড করবেন না। তাহলে আপনার পেজের রিচটা ডাউন হয়ে যাবে এবং আপনার পেজটাও ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, আরও একটা ভুল করি। এই ভুলটা করা যাবে না। 3 নম্বরের ভুলটা কি, আমি আপনাদেরকে বলি। মনে করেন আপনারা ফেসবুক পেজটা খোলার পরে আমরা অনেকেই কি করি, আমরা কি করে থাকি, যে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কি করি, লিঙ্কটাকে শেয়ার করে কপির মাধ্যমে আমরা বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে থাকি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো। এটি করা যাবে না কখনো। আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটাকে শেয়ারের মাধ্যমে কোনো বন্ধু বান্ধবের নিকট লিঙ্ক কপি করে সেন্ড করা যাবে না। তাহলে আপনার পেজটা ডাউন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। এবং আপনি যে ফেসবুকটা আপনি যে আইডি থেকে খুলছেন অ্যাডমিন, ওই আইডি ছাড়া আপনি যদি আরেকটি ফেসবুক আইডির মাধ্যমে যদি লিঙ্ক শেয়ার করতে হয়, তাহলে ওই আইডিতে যাতে করে আপনার কোনো অ্যাডমিন না থাকে পেজের, আপনি ওই আইডি দিয়ে আপনার ভিডিও দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন এবং ওই আইডি থেকে সমস্ত কিছু করতে পারবেন। সেটার জন্য কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমাকে আরও কয়েকজন মানুষ আমাকে কমেন্ট করছেন যে ফেসবুকের কয়েকটি বিষয় নিয়ে। একটা ভাই বলছেন আমাকে যে, আচ্ছা ভাই, আমি যদি ইউটিউব থেকে অন্য কোনো একটা উর্দু ভাষার একটা ভিডিও ডাউনলোড করে এটাকে সামান্য কিছু ফিল্টার কিংবা স্পিড বাড়িয়ে অথবা এটার কালারটা চেঞ্জ করে এটার উর্দু কথাটাকে বাংলা ডাবিং করে, মানে বোঝাতে চাচ্ছি বাংলাতে লিখে ভিডিওটা এডিট করলাম, এটা যদি ফেসবুক পেজে ছাড়ি, এতে কোনো সমস্যা হবে? অবশ্যই 100% হবে। যে ভিডিওটা আপনি ডাবিং করবেন, এটা তো ইউটিউব থেকে নিতেছেন, বা ইউটিউবের ভিডিওটাকে আপনি অন্য ভাষায় সেটাকে বাংলা ডাবিং করতেছেন, ভিডিওটার একটা লিঙ্ক হয়েছে ইউটিউবে। সে যদি চায় আপনার এই ভিডিওটাকে, আপনি তার ভিডিওটাকে একটু এডিট করে আপনি ফোনটায় ফেসবুক পেজে দিয়েছেন, তাহলে ওই ব্যক্তি চাইলে যে কোনো সময় আপনার এই পেজের ক্ষতি করতে পারে।
তো বন্ধুরা আরও একটি মানুষ আমাকে কমেন্ট করছেন এখানে, ভাই অ্যাডমিনরা কি নিজের পেজের পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করতে পারবে? আপনি অ্যাডমিন, আপনি কি করলেন, আপনার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ছাড়ার পর ওই ভিডিওটাকে কি করলেন, শেয়ার করে আপনার প্রোফাইলে দিলেন। কখনো এটা করবেন না। এটা করলে কিন্তু আপনার পেজের নগদ অ্যাকশন, এটা ফেসবুক থেকে আপনাকে যে কোনো সময় বড় ধরনের সমস্যায় ফেলে দিতে পারে। যদি ফেসবুক একবার যদি এটি ধরতে পারে যে আপনি পেজের ভিডিওটাকে আপনার প্রোফাইলে শেয়ার করছেন, আপনার পেজটাকে ফুরাই তারা কি করে দিবে, ডাউন করে দিবে। এবং আরেকজন ভাই আমাকে কমেন্ট করছেন, আমার পেজটা মনিটাইজেশন করা কিন্তু ভিডিওতে সিসি হলুদ হয়ে গিয়েছে, কোনো সমস্যা হবে জানালে উপকৃত হইতাম। সাবটাইটেল কি, আপনি ভিডিওতে যে কথাগুলো বলতেছেন এটার জন্য আলাদাভাবে আপনার নিচে দিয়ে যে লেখাগুলো উঠে এটারে বলে সাবটাইটেল। আপনি যদি সাবটাইটেল ব্যবহার না করেন সমস্যা হবে না। তো বন্ধুরা আমাকে আরও একটা ভাই কমেন্ট করছেন, একটা ভিডিও দুইটা পেজে আপলোড করলে কোনো সমস্যা হবে, এই নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ। এটার জন্য ভিডিও বানাতে হবে না, আপনি কিন্তু এই ভুল করবেন না। আপনি যদি একটা ভিডিও বানিয়ে ওই ভিডিওটাকে যদি আপনি দুইটা ফেসবুক পেজে আপলোড করতে চান, সেটা ভুলেও করবেন না। আপনি একটা ভিডিও একটা ফেসবুকে আপলোড করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যখন এখানে এই ভিডিওটাকে আপলোড করলেন, এটার একটা লিঙ্ক হয়ে যাবে, এটার একটা ইউআরএল লিঙ্ক হয়। আপনি যখন একটা ফেসবুক পেজে এই ভিডিওটাকে আপলোড করবেন, এই ভিডিওটার জন্য আলাদাভাবে একটা ইউআরএল হয়ে থাকে। আর এই ইউআরএলটা যদি আপনি পরবর্তীতে ওই ভিডিওটাকে আরেকটা ইয়েতে দেন, তাহলে যে কোনো সময় আপনার পেজে বড় ধরনের সমস্যা পড়তে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আপনার ফেসবুক পেজে কি করা যাবে না, আপনার ফেসবুক পেজে নিজে ভিডিও দেখতে পারবেন না, নিজের পোস্টে নিজে কমেন্ট করতে পারবেন না, নিজের ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করতে পারবেন না। এবং আপনার ভিডিওর এই যে পেজের আপনার যে ফেসবুক পেজটা, এই পেজটার লিঙ্ক অ্যাডমিন আইডি থেকে শেয়ার করে কোনো বন্ধুবান্ধবের নিকট শেয়ার করা যাবে না। এখন আমি আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করবে, এটি যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনার পেজ ডাউন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন থেকে আপনি টপ লেভেলে আপনার পেজটাকে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা কাজটি কি আমি আপনাদেরকে একটু পরে বলতেছি, তার আগে একটি কথা আছে বন্ধুরা, আমরা অনেক সময় অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, এই ভিডিওটাকে এডিট করার মাধ্যমে ইউটিউব অথবা ফেসবুক পেজে দিয়ে থাকি। তো আপনাদের ভালোবাসা যদি না পাই, আমাদের কাছে অনেক খারাপ লাগে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করবেন। পরবর্তীতে নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের নিকট আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন, যদি ফেসবুক রিলেটিভ যদি কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আপনাদেরকে আমি সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কি কাজ করলে আপনার পেজটা টপ লেভেলে চলে যেতে পারে, আপনার পেজটা কখনো ডাউন হবে না। তো বন্ধুরা আপনার পেজটাকে টপ লেভেলে নিতে চাইলে, আপনার পেজের রিচ বাড়াইতে চাইলে আপনাকে কি করতে হবে, আপনি একটি ভিডিও পোস্ট করবেন, ভিডিও পোস্ট করার পরে একটা ইমেজ পোস্ট করবেন। এভাবে আরেকটি ভিডিও দেওয়া পর্যন্ত আপনি এর মাঝামাঝি সময় আপনি চেষ্টা করবেন যে আপনার ফেসবুকে কিছু না কিছু পোস্ট করার জন্য। সেটা আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে, রিয়েল ছবি হইতে হবে, অন্য কারো ফেসবুক থেকে সেভ করে এখানে দিলে হবে না। আর এখন থেকে আপনার যদি ওই ফেসবুক পেজে আগের যদি কোনো কিছু ব্যবহার করা থাকে অন্য কারো, এগুলো ডিলিট করে দেন। আর প্রতিনিয়ত চেষ্টা করবেন, যদি ফেসবুক পেজে রিচ টপ লেভেলের পেতে চান, প্রতি সপ্তাহে একটা করে অন্তত কম হোক 10 মিনিট হোক 5 মিনিট হোক, আপনি ক্যামেরার সামনে এসে আপনার ফেসবুকের লাইভ অপশনটা চালু করে আপনার ক্যামেরার সামনে এসে আপনি ফেসবুকে লাইভ করবেন। প্রতি সপ্তাহে একটা করে লাইভ করার চেষ্টা করুন। দেখবেন আজকের পর থেকে আপনার ফেসবুক পেজটাকে কেউ ঠেকাইতে পারবে না, আপনার ফেসবুক পেজের রিচটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।